হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কিয়া কুকিং হাক থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি কুমড়ো পাতার বড়া। কিভাবে কুমড়ো পাতার বড়া তৈরি করা হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কুমড়ো পাতার বড়া তৈরি করতে আমি 1 কাপ ডাল ভিজে রেখে এখানে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটাকে আমি পেস্ট করে নিয়েছি। এখন আমার যা লাগবে, আমি সবগুলো উপকরণ কাছে নিয়েছি। কুমড়ো পাতা থেকে আমি আঁশ ছাড়িয়ে এখানে হাতে ডলে তারপরে এটাকে ধুয়ে নেব। পানিতে ভিজিয়ে আমি ধুয়ে নেব এটাকে খুব ভালোভাবে, যাতে করে এর মধ্যে কোনো ময়লা না থাকে। ধুয়ে যখন উঠাবো তখন আমাকে ভালো করে পানিটা নিংড়ে উঠে ফেলতে হবে। পানিটা নিংড়ে উঠালে বড়া তৈরি করার সময় আর পানি উঠবে না। আর যদি পানি থাকে তখন বড়াটা ভালো হবে না। পাতার গায়ে পানি না থাকলে আমার মশলাটা দেওয়া ভালো হবে, আর পানি থাকলে ভালো হবে না। দেখুন, এভাবে চিপে চিপে আমি উঠিয়ে নিয়েছি। আমি যে ডাউলটা বেটে রেখেছিলাম সেটার মধ্যে আমি সব মশলা দিয়ে দেব। এখন আমি 1 কাপের একটু কম পেঁয়াজ কুচি দিয়েছি। এর মাঝে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আর 1/2 কাপ ময়দা দিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিয়েছি মুচমুচে হওয়ার জন্যে। আর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ, লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনে গুঁড়া সবগুলোকে দিয়ে আমি মিক্স করে নিব। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে আসলে, মশলাগুলো দেওয়া হয়ে আসলে আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমার এই মুহূর্তে মনে হয়েছে যে একটু কম হয়েছে, পাতলা হয়েছে, তাই এখানে আমি যেটুকু ময়দা বাকি রেখেছিলাম সেটুকু দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচিটাও দিয়ে দিব। তাহলে আমার এখানে 1 কাপ পেঁয়াজই লেগে গেছে। এটাকে আমি ভালোভাবে মেখে পাতার সাথে লাগিয়ে দিব। এখন আমি চুলায় একটা প্যান বসিয়েছি। প্যানটা হিট হয়ে আসলে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে নেব। এখন তেলটা গরম হতে থাক, আমি এই মুহূর্তে বড়াগুলো তৈরি করে নিয়ে আসব। আমি প্রত্যেকটা পাতা একটা একটা করে নিয়ে এখানে ডাউলের পেস্টটা ভালোভাবে পাতার চারিদিক থেকে কোট করে ভাঁজ করে তার উপরে কোট করে সুন্দর করে দিয়ে দেব। দেখুন আমি কিভাবে দিচ্ছি। আপনারা বাড়িতে যখন করবেন তখন এভাবে ধীরে সুস্থে পাতার উপরে সুন্দর করে মেখে তারপরে পাতাটা সুন্দরভাবে ভাঁজ দিয়ে নিয়ে বড়ার শেপ করে তৈরি করে নেবেন। এখানে পাতাতে যতটা এই পেস্টটা দিতে পারবেন, ডাউলের পেস্টটা, ততটাই সুন্দর হবে। আপনারা এভাবে বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। এটা খেতে অনেক টেস্টি হয়। দেখুন আমি এভাবে সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। বড়ার শেপটা যত সুন্দর করে দিবেন তার উপর দিয়ে আবার এই ডাউলের পেস্টটা দিয়ে নেবেন। এই ডাউলের পেস্টটা যত হবে, বড়া যতবার খাবেন ততবার আরও খেতে ইচ্ছা করবে। আর এখানে কর্নফ্লাওয়ারের কারণে অনেকটা মুচমুচে হয়, খেতে আরেকটু টেস্টি বেশি হয়। দেখুন আমার বড়ার শেপটা দেওয়া হয়ে গেছে। আমি এভাবে প্রত্যেকটা বড়া তৈরি করে নেব, তারপরে আমি চুলায় ভাজতে যাব। এখানে আমি আরেকটা বড়া দেখাই দিচ্ছি কিভাবে করতে হবে। দেখেই আপনারা বুঝতে পারবেন যে এভাবেই বড়াটা তৈরি করে নিতে হবে। বড়ার শেপটা আমার এভাবে দিয়ে নিলে ভালো লাগে। ছোট পাতা তো, তাই আমি এভাবে দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। আমার ভিডিওটি যদি একটুও ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা বাড়িতে করে খাবেন, এটা অনেক টেস্টি হয়। ছোট বড় সকলেই বড়া খেতে অনেক পছন্দ করে। আর হ্যাঁ, আমার হাতের কাছে আলো চাউলের গুঁড়া ছিল না, সেই জন্য আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। আপনাদের কাছে চাউলের গুঁড়া থাকলে আপনারা সেটাও দিতে পারেন কর্নফ্লাওয়ারের পরিবর্তে। এখন আমি তেলটা গরম হয়ে গেছে, বড়াটা আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আমি এই মুহূর্তে একটা একটা করে বড়া দিয়ে নিচ্ছি। এখানে আমি ফুল হিটে দেইনি, মাঝারি হিটে দিয়ে আমি বড়াটা ভেজে নেব। এতে বড়ার ভেতরে থাকা পেঁয়াজ, মরিচ সব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, ভাজি হয়ে যাবে।
আমি একটু ব্রাউন কালারের করে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। এক পাশ আমার বড়া ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে আরেক পাশ করে দিচ্ছি। দেখুন কি সুন্দর ব্রাউন কালার এসেছে। আমি এভাবে সবগুলো বড়া ভেজে নেব। বড়া ভাজি করাটা একটু সময় লাগবে, ধীরে সুস্থে ভাজি করে নেবেন। ধীরে ধীরে বড়া ভাজি করলে বড়াটা অনেক সুন্দর হয়, মুচমুচে হয়। আর এই বড়াটা আপনারা এমনিও খেতে পারেন, ভাতের সাথেও খেতে পারেন, যার যার রুচি অনুযায়ী সে খেতে পারেন। বড়া খেতে অনেক টেস্টি। আমার বড়াগুলো ভাজি করা হয়ে গেছে, এখন আমি একটা একটা করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বড়াগুলো তুলে নিয়ে আমি এগুলোকে পরিবেশন করে আপনাদের সামনে দেখাবো। আমার বড়াগুলো তোলা প্রায় হয়ে এসেছে। এই বড়াগুলো তোলা হয়ে গেলে আমি আরেকবার কড়াইতে বাকিগুলো ভেজে নেব। ভেজে নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। একই পদ্ধতিতে আমি বাকি বড়াগুলো ভেজে নিব। দেখুন আমার বড়াগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে দেখাবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।